মিষ্টি দাঁড়া আসে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো বন্ধুরা, আমি মনীষার ফাইটিং চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজ হচ্ছে স্পেশাল একটা দিন, সেটা হচ্ছে দিদির জন্মদিন। আজকে ঠিক নয়, রাত্রি 12টার পর, কিন্তু আমরা সেরকমই একটা সেলিব্রেশন করার প্ল্যান নিয়েছি। তো রাত্রি 12টার পর হবে, চলো দেখা যাক কতটা সম্পূর্ণ হয়। আর আমাদের ইচ্ছা আছে যেটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে গিয়ে আমরা এটা করব। তো ওখানটা তবে রাত্রিবেলা বেশ ভালো লাগে, আর একটা সারপ্রাইজের ব্যাপার। দেখা যাক কতটা সম্পূর্ণ হয়, সেটা তোমাদের পুরো ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। আর রাত্রে একটা অসাধারণ খাওয়া দাওয়া আছে, সেটা তো তোমাদের সাথে দেখা হচ্ছেই সেসব নিয়ে। বাইরে তো বেশ ভালো পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। মোটামুটি এই বৃষ্টির মধ্যে আজকের দিনটা একটা মজাদার হতে চলেছে। আমি গাড়ি নিয়ে চলে এসেছি মামিদেরকে নিতে। এখনো মামিরা রেডি হচ্ছে, সেই কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। ফাইনালি রেডি হয়ে কখন আসবে সেটাই হচ্ছে কথা। তারপর আসলে না তোমাদের সাথে কথা হচ্ছে যেতে যেতে রাস্তায়। ফাইনালি সবাই চলে এসছে, গাড়িতে উঠে গেছে। এই যে সবাই, দরজাটা লাগেনি ভালো করে দাও। কি কি নেওয়া হয়েছে একটু দেখিয়ে দাও হালকা করে। বার্থডে পপার, এটা একটা বেলুন আছে, আর এদিকে কেক রয়েছে, মানে সব চকলেট আছে। চলো এবার তাহলে যাওয়া যাক, পৌঁছে কথা হচ্ছে। গৌতমদার দোকানে নিয়ে গেছে রুম্পাকে চা খাতে, জানি বাবু গৌতমদার ফোন নাম্বারটা আমি নিয়ে এসেছি, দিচ্ছি চালিয়ে। আরে এটা সুইচ দাও। হ্যাঁ দাও, সুইচটা বললাম তুমি দেবে, আমার থেকে বেশি সব জানো। মিউজিক সিস্টেম দাও। মিউজিক সিস্টেম দেওয়া যাবে না, ফোন তো আমার ইয়ের সাথে কানে। দেখি যে আমি চা খাবে, চলো অনেক কাছ থেকে এরকম গাড়িও তো এখানে একটা ইয়ে হচ্ছে টিভির মতো, ওটা দিয়ে সব মিউজিক সিস্টেম করা যাবে। তারপরে চা খাওয়ালাম। চলো এই যে আমার মা গৌতম দার দোকানের অ্যাড করে দিল, কল্যাণী গৌতম দার দোকান। আপনারা যদি কল্যাণীতে কেউ সেন্ট্রাল পার্কে থেকে থাকেন, অবশ্যই গৌতম দার দোকানে যাবেন, খুব নাকি ভালো চা করে। তাহলে আসতে বলতে হবে, একটা তাহলে ইয়ে করতে হবে, করতে হবে দোকানে। আমাদের এখানে দুটো কুকুর আছে। কুকুর আছে দুটো না, তিনটা। আমাদের বাড়ির পাশে একটা আছে, এখানে একটা আছে, আরেকটা ওদিকে আছে। দুটো না, চারটে। এদিকে সবসময় ক্যামেরা সবসময় ড্রাইভারের দিকে থাকে। মাস্টার একটা সোফা খাটের মতো খোলা আছে, কি করব? চলো না দেখছি। আর এই ব্যক্তি একটু ক্যামেরা অফ করে দিয়েছে। আমি কেন অফ করতে যাবো? মিথ্যে কথা বলছে। আমি অফ করিনি, আপনি অফ হয়ে গেছে। এরকম করলে কি করে হবে ব্লগ? মিথ্যে কথা কেন বলছো? আমি কই অফ করলাম। ওকে নাকি আবার আমার চ্যানেলে অ্যাসিস্ট্যান্ট রেখেছি। এইটা মিথ্যে কথা কিন্তু আমি বলে দিলাম, আমি কিন্তু অফ করিনি। বাবার কাছে আমি প্রমিস করেছি যে আমি আর মিথ্যে কথা বলবো না। ও তো রোজ বলো। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি, তাই তো? হ্যাঁ, আমাদের যেই ড্রাইভার আছে সে আমাদের বাড়িতে গিয়ে সবকিছু সাজাবে, বা ড্রাইভারই সাজাবে সবকিছু। চলো ঘরে যাই, তারপর কথা হচ্ছে। কাদের নিয়ে এসছি, কেউ দরজা ফরজা খুলতে পারছে না, কেউ দরজা লাগিয়ে দিচ্ছে, কি করে হবে? এদের নিয়ে নাকি কোথাও ট্যুরে যাবো। যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই কাদা। আপাতত গাড়িটাকে একটু ঘোরাই। হ্যাঁ, সাইজ বড় বলতে আরেকটা কেক নিয়েছি, যেটা হচ্ছে ওই একই কেক, সেজন্য দুটো এক কেক না নিয়ে দুটো আলাদা আলাদা থাক। আর আজকের আমাদের স্পেশাল মেনু হচ্ছে এইসব। কালকে বাড়িতে গিয়ে দেখেছি আমার সেই শোয়া মা উঠে বসেছে,
আমি তোমাকে না সে একটা ছেলে কি বলেছে মাকে ভালোবাসে তাই। হ্যাঁ, তাই বলেছে যে আমি না, ওই মালিক বলেছে যে আমার মা এত বছর বাদে তুমি আমার দোকানের লক্ষ্মী, তুমি এসেছো বলে আমার মা উঠে বসেছে, বাড়ি গিয়ে বসেছে, ওটা জড়িয়ে ধরে বলছে তুমি এমনই থেকো বাবা, তুমি পাল্টিও না। মাকে এত এরকম কিছু করলে আমার কি হচ্ছে, আমাকে কি করে ফেললি এটা? মামি গল্প বললো, আর এটা হচ্ছে আমার মলি মামি, এটাও খুব সুন্দর দেখতে এই মামিটা। আর এটা হচ্ছে মেজো মামি, এই মামিও কম সুন্দর না, গল্প বললো, শুনলে তোমরা। কোথায় দেখতে পাচ্ছি না, এই এরকম ভাবে দেখাচ্ছে, তোকে সুন্দর লাগে, ক্যামেরা হয়েছে ওখানে। আর তুই এমনিতেও সুন্দর, তোকে সবসময় সুন্দর লাগে, এর উপরে বেশি ভালো লাগছে। জন্মদিন কিন্তু আজকে নয়, কালকে। আমরা সব এরকমই অ্যাডভান্স সেলিব্রেশন করি সবকিছু, মানে আর থাকতে পারে না। জন্মদিন কালকে, সেলিব্রেশন হচ্ছে আজকে, আমাদের এরকমই ব্যাপার স্যাপার চলে। ওটা কোথায়? ওইটা এটা এখনো ফাটানো যাবে না, এটা ইয়ে হয়ে গেছে, মানে ওই নষ্ট হয়ে গেছে, এই জন্য দোকানে খেয়ে উঠতে হবে। এটা কিছু করবো, শোনো আমার কথা, শোনো তো পরে খাবো। কেক, এই তো কেক খাচ্ছি, রাখো বলছি তো। বাইরে গিয়ে তখন খাওয়া হয়ে জলের বোতল দাও। আমি নিয়ে নিলাম একটু, আমার সাজটা ভালো হলে বলবে। কোথায় কেমন লাগছে বলো? রান্নাটা ভালো হয়েছে কি? কতটা ভালো? কত দেওয়া যাবে? 10-এ? এ মা, 10-এ 11 সেটা বলো। সবাই আসবে, তার আবার বলছে না করলে তো তুমি আবার বলবে তোমারটা আমি করি, আমারটা তুমি করলে না। মেয়েগুলো সুন্দর সুন্দর ড্রেস পরে নাচছে, ওরা এটা 500 টাকা ওষুধ করে নিচ্ছে, সেটাকে এখানে ওষুধ হয়ে গেছে। ও মাই গড, হবে তো বাবা বউয়ের না বাড়িতেও দেখা যাবে আছে। তাহলে কেমন লাগলো আজকে বার্থডেটা, জন্মদিন? দারুণ লেগেছে। রান্না বান্না কেমন হয়েছে তাহলে? 0 পয়েন্ট। এ খুব বাজে, ভালো জিনিসকে খারাপ বলে, তাই সবসময় এর ব্যাপারটা উল্টো ধরবেন, তাই তো? এটাকে একদম লাইক করবেন না, খুব বাজে ইয়ে বানায়, একদম লাইক করবেন না। বলেন কি? নিভে যাবে এটা। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু পড়বে না, নিভে যাবে এক্ষুনি, তুই কাট। হ্যাপি বার্থডে টু ইউ। আমরা আসলে এই জিনিসটা এনেছিলাম, এটা আর ফাটানোই যাচ্ছে না এখন আপাতত। তুই বরঞ্চ ভিডিও কর। এরকম, হ্যাঁ এরকম, এটাই হয় সিস্টেম, এটাই। না না নিচে একদম নিচেরটা এরপরও খুলতে হয় নাকি রে? না দেখলে বোঝা যায় না তোমার মুভমেন্টটা। অবিডিয়েন্স পাল জায়গাটা সিলেকশন ভুললো না, ভুললো না তো বেটে কেন উড়িয়ে দে বাপ্পা, উড়িয়ে দে, উড়িয়ে দাও, এই মাথাটা ফাটিয়ে দাও, মাথাটা ফাটিয়ে দাও তোমরা এখনো। এ বাবা,
অনেকটা নিচে ছিল, অনেকটা নিচে ছিল। মিষ্টি দাঁড়া আসে। হ্যাপি বার্থডে। তাহলে আর একটা ফাইনাল কথা বলা হয়নি, কি পরশু এটা কালকে আমি ছিলাম না এই জন্য বলা হয়নি। পরশু দিন আমরা ওয়াটার পার্ক গেছিলাম। আমাকে না নিয়ে তোমার কাছে ভিডিও নয় নেই, কিন্তু ওর রিলসটা আছে। আচ্ছা রিলস তোমাদের কাছে থাকলে কেউ কমেন্ট করে বলবে। না বলো যে আমার কাছে থাকলে ওটা ওখানে আপলোড করলে তারপর দেখলে তোমরা কমেন্ট করে বলবে, তাই তো? ঠিক। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে। তাহলে আমাদের ভিডিও এখানেই শেষ হলো। ঘড়ির কাঁটা এখন প্রায় রাত্রি 2টো মতো বাজে। তো এবার আমরা বাড়ি যাই, কালকে থেকে আবার কাজবাজ শুরু। একটা নয়, 1:10 হতে চললো। 2টো বাজে এখন রাত্রি, 2টো বাজে এখন রাত্রি। আমরা গঙ্গার ধারে। গুড নাইট। Good night.